কি হলো আন্টি থামলে কেন? বলো বলো বলো, সে কি বলছিলে? থেমে গেলে কেন? একটু শুনি আমি। এমনিতেও তো সবটা শুনেই ফেলেছি আমি। এখন না আমি সবটা বুঝতে পারছি, সবটা ক্লিয়ার আমার কাছে। তেজ আজ অবধি শুধু অভিনয় করে গেছে, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। কেন বলো তো ঠাম্মি? পর্জয়। আচ্ছা আন্টি, ব্যাপারটা এরকম নয় তো যে এই মেয়েটাকে, যে রুক্মিণী, তাকে সুধা সাজিয়ে একটা ভালো স্কিম করে আমাকে আর সার্থককে ঠকাচ্ছ তোমরা? ঠকিয়ে মিথ্যে কথা বলে এই বাড়িটাকে হাতিয়ে নিয়েছো। ইমন, এই মিথ্যে কথা বলার অভ্যেসটা না তোমার আছে, আমাদের কারণ নেই গো। আরে যে যাকে তুমি বারবার রুক্মিণী বলছো, মানে আমাদের সুধাকে, ও যদি সত্যি রুক্মিণী হতো তোমার কি মনে হয় গো? আমার ভাই কি কখনো সুধাকে ছাড়া অন্য কাউকে জড়িয়ে ধরে ঘুমোতে পারে? যদি ওটা রুক্মিণী হতো না, আমার ভাই তাহলে ওর ধারের কাছেও ঘেঁষতো না, বুঝেছো? কি বললে জ্যোৎস্নাদি? আরেকবার বলো, কাম अगेन। তেজ ওই মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে? আরে হ্যাঁ রে বাবা, কালকে তো আমরা সবাই একসাথে ঘুমিয়েছি, মাম্মা, আমি আর বাবা। কিন্তু বাবা আমার থেকে মাম্মামকে আরো বেশি ভালোবাসে, তাই তো মাম্মামকে বাবা কালকে রাতে জড়িয়ে ঘুমাচ্ছিল। আমি কত ডাকলাম কিন্তু উঠলোই না। ইম্পসিবল। তেজের হুঁশ থাকতে তেজ কোনোদিনও ওই মেয়ের কাছে যাবে না। আচ্ছা ওই রুক্মিণী তেজকে কোনোভাবে নেশা করিয়ে দেয়নি তো? তেজ 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 ওই দেখো মাম্মাম আর বাবা ঘুমোচ্ছে। এটা কি করে সম্ভব? তাহলে কি তেজ এই মেয়েটাকে সুধা ভাবতে শুরু করেছে? ভাই আর সুধার মাঝে কেউ ঢুকতে পারবে না, জায়গাই নেই। তাহলে কি এই মেয়েটা সত্যি সুধা? আমি তেজকে চিনি, ও সুধা ছাড়া কোনো মেয়েকে ছুঁয়েও দেখবে না। আমরা যে এসেছি খেয়ালই নেই। দুজনে ঘুমোচ্ছে তো। দাঁড়াও, আমি মাম্মা আর বাবাকে ডাকি। না তোরে থাক না, ডাকতে হবে না। হ্যাঁ দেখো না, থাক। কেন? সবাই উঠে গেছে, শুধু মাম্মা আর বাবা কেন ঘুমাবে? আরে এই মাম্মা, বাবা ওঠো। মাম্মা, মাম্মা। কি ঘুম রে বাবা দুজনের, উঠতেই চাইছে না। না ঠাকুরজি, দাদা ভাইকে দেখে মনে হচ্ছে এতদিন পর অনেক শান্তিতে ঘুমোচ্ছে গো। মাম্মা, বাবা ওঠো এবার। এগুলো তো চাচুসি কি? তোরি মা, তুমি কখন উঠেছো? আমি একা নই, সবাই উঠে গেছে। কি আপনারা? তেজ ছাড়ো, তেজ কি করছোটাকে? ছাড়ো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।